আগের দিনের ভিডিওতে দেখেছিলাম আমি ঘুরতে আসি আর পৌঁছে গেছি আমার গন্তব্যে। নিয়েছিলাম একটা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে পড়লাম বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিতে। এখানে পুজো দিতে জেনারেল লাইনে প্রায় 7 থেকে 8 ঘন্টার লাইন দিতে হয়। আর এখানে একটি গভর্নমেন্ট ভিআইপি পাস কালেক্ট করা যায়, জন প্রতি 300 টাকা করে লাগে। সেইখানে দাঁড়িয়ে পুজো দিতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো লাগে। ইনি ছিলেন আমাদের এখানকার ঠাকুর মশাই। ইনি আমাদেরকে সব কিছু খুব ভালোভাবে গাইড করে দিয়েছিলেন এবং ওনার সাহায্যে আমরা পুজোটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। এখান থেকে জল ফুল আর তিলক করে চলে গেলাম লাইনে। এখানে বাবা বৈদ্যনাথ ধাম ও মা সতীপীঠ আছে। মায়ের যে 51টি সতীপীঠ আছে তার মধ্যে একটি সতীপীঠ এখানে। মায়ের হৃদয় এখানে পড়েছিল। এখানে বাবার মন্দির ও মায়ের মন্দিরের ভিতরে এই লাল লাল ধাগা দিয়ে গাঁটছড়া বাঁধা আছে। এটা হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব। ঢুকে গেলাম লাইনে। পুজো দিয়ে মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায় এখানে আসার পর থেকেই বেশ অন্যরকম একটা ভালো লাগা ফিল হচ্ছে। এত বেশি লাইন, এতক্ষণে দাঁড়িয়ে থাকা, সারা রাতের জার্নি, ক্লান্তিটা খুব একটা ফিলই করতে পারছি না। পুজো দেওয়ার পরে বেরোলাম আর আশপাশটার ভিড়টা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর পুজো দেওয়ার পর আমার কি অবস্থা হয়েছে সেটা একটু দেখাই আপনাদেরকে। বেশ ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু মনে একরাশ খুশি। তারপর এখানের লোকাল মার্কেটগুলো আশপাশটা একটু ঘুরলাম, বাড়ির জন্য বেশ কিছু জিনিসপত্র কিনলাম। আর ওখান থেকে সোজা চলে গেছিলাম একটি হোটেলে দুপুরের খাবারের জন্য। সেইখান থেকে দুপুরের খাবার সেরে আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছিলাম। ওইখান থেকে গাড়ি ঠিক করে আজকে আমরা চলে যাচ্ছি পরেশনাথ হিলে পাদদেশে। সেইখানেই আজকে আমরা রাতটা থাকবো।